আমরা কোনো কীটনাশক ব্যবহার করেই পোকামাকড় দমন করতে পারি না। দীর্ঘদিন পর্যন্ত ফল দিতে সক্ষম হয়। খাবারের অপচয় হয় না, আগাছা হয় না, পোকামাকড়ের আক্রমণ কম হয়। বেগুন এমন একটা লাভজনক প্রজেক্ট যা চাষ করলে ব্যাপক পরিমাণে লাভ করা সম্ভব। কৃষকদের বেগুন চাষের ক্ষেত্রে অনীহা দেখা দেয়। তাদের মূল কথাই হচ্ছে, আমরা কোনো কীটনাশক ব্যবহার করেই পোকামাকড় দমন করতে পারি না। আমাদের যা খরচ হয় সেটাই আমরা বেগুন থেকে উঠাতে পারি না। এখানেই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে সুবিধা পাওয়া যায়। যেমন মালচিং ব্যবহার করলে, ফেরোমন ফাঁদ, ইয়েলো কার্ড ব্যবহার করলে বেগুন গাছগুলো কি থাকে, সতেজ থাকে, পোকামাকড় মুক্ত থাকে। বেগুনের জমিতে আমরা ফেরোমন ফাঁদ অথবা ইয়েলো কার্ড ব্যবহার করলে আমরা উড়ন্ত মাছি পোকাগুলোকে দমন করতে পারি, যার ফলে ফল ছিদ্রকারী, ডগা ছিদ্রকারী পোকা নির্মূল করা সম্ভব হয়। জমিতে মালচিং ব্যবহার করলে জমির রস ধরে রাখা যায়, যার ফলে গাছগুলো সতেজ থাকে এবং গাছগুলোর লংজিভিটি বাড়ে, দীর্ঘদিন পর্যন্ত ফল দিতে সক্ষম হয়। মালচিংয়ের আরও সুবিধা বলা যায়, খাবারের অপচয় হয় না, আগাছা হয় না, যার ফলে আমরা যতটুকু খাবার দেই সেই গাছগুলোই সেই খাবার পায়, যার ফলে গাছগুলো হয় সুন্দর, তার ফলগুলো হয় সুন্দর, দেখতে যেমন সুন্দর, যেমন এই প্রজেক্টের ফলগুলো দেখছেন আপনারা কতটা সুন্দর এবং কালারফুল। আর এই কালারফুল চকচকে বেগুনগুলোই বাজারে নিলে দেখা যায় কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি দামে বিক্রয় করা সম্ভব হয়। আমরা যারা বেগুন চাষ করে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য পরামর্শ হচ্ছে, আধুনিক কৃষি উপকরণ ব্যবহার করে আপনার বেগুনের প্রজেক্টটি সাজান, তাহলেই আপনি বেগুনের থেকে লাভ করতে পারবেন। রোগবালাই মুক্ত সুন্দর বেগুন পেতে আপনারা মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেন এবং জাত নির্বাচনের দিকে খুবই মনোযোগী হবেন। ভালো জাতের, সেরা জাতের বেগুন রোপণ করুন, তাহলেই আপনারা বেগুন থেকে লাভ করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো কৃষি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।